ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি গাজরের লাড্ডু। কিভাবে খুব সহজে মজা করে গাজরের লাড্ডু বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি 1 কেজি গাজর মিহি কুচি করে নিয়েছি। এই গাজরগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে ঘি। অপেক্ষা করব ঘিটা গরম হওয়া পর্যন্ত। ঘিটা ভালোমতো গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর ঘিয়ের ভিতরে গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি। চুলা হাই রেখে গাজরটাকে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের মতো গাজরটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই গাজরের ভিতরে আমি 2 কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। চুলা হাই রেখে 3 থেকে 4 মিনিট দুধের সাথে গাজরটাকে আমি রান্না করে নিলাম। এখন এই গাজরের ভিতরে আরও 1 টেবিল চামচ পরিমাণে ঘি অ্যাড করে দিলাম। জাল করতে করতে দুধটা প্রায় শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে এই গাজরের ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধগুলো গাজরের সাথে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে এই গাজরের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। কেউ যদি চিনি বেশি খেতে চান একটু বাড়িয়ে দিতে পারেন, চিনি কম খেতে চাইলে একটু কম দিতে পারেন। গাজরের লাড্ডুটা আমি চুলা হাই রেখেই করছি। চিনির পানিটাও ভালো মতো শুকিয়ে গিয়েছে। এখন এর ভিতরে 1 টেবিল চামচ পরিমাণে ঘি অ্যাড করে দিলাম। নাড়তে নাড়তে প্রায় পানিটা শুকিয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি। বাদাম কুচি দিলে গাজরের লাড্ডুটা খেতে বেশি টেস্টি হয়। আমি প্রথমে কিছু বাদাম কুচি অ্যাড করে দিলাম, নামানোর আগে আরও কিছু ব্যবহার করব। আচ্ছা, গাজরের লাড্ডুর ভিতরে আমি কোনো লবণ ব্যবহার করিনি। কেউ যদি লবণ খেতে পছন্দ করেন 1 চিমটি পরিমাণে দিয়ে দিতে পারেন। গাজরটা নাড়তে নাড়তে পানি প্রায় শুকিয়ে গিয়েছে। এখন এর ভিতরে আরও কিছু বাদাম অ্যাড করে দিলাম। নামানোর আগে বাদাম দিলে লাড্ডুটা খেতে বেশি টেস্টি হয়। এখন এই লাড্ডুর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে এলাচ গুঁড়া। এলাচ গুঁড়াটা আমি ঘ্রাণের জন্য ব্যবহার করেছি। ভাজতে ভাজতে গাজরের পানি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। লাড্ডু বানানোর জন্য গাজরটা পুরো রেডি হয়ে গিয়েছে। এখন এই অবস্থায় চুলা থেকে গাজরটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল গাজরের লাড্ডু। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে গাজরের এই লাড্ডুগুলো। খেতেও অনেক টেস্টি। আপনারা বাসায় একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। গাজরের লাড্ডুর উপরে আমি একটু বাদাম ছিটিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। একটা লাড্ডু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা জুসি হয়েছে। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।